আজকের রেসিপি হচ্ছে তিহারি, বিফ তিহারি। গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো কিছু দিয়ে, খাসির মাংস, যে কোনো কিছু দিয়ে তিহারি রান্না অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। সবচাইতে বেশি বেস্ট হচ্ছে বিফ তিহারি। গরুর মাংস দিয়ে অনেক ভালো লাগে খাইতে। খাসির মাংসও মজা লাগে, যে খাসিটা একটু গন্ধ কম আছে ওইটা আর একটু মানে ভালো লাগে। আর যে খাসির মাংসের গন্ধ আছে ওইটা তো খাওয়া যায় না আর কি, আমি এত খাইতে পারি না। যেটা যদি গন্ধ না আসে ওইটা খাই। আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করার জন্যে তো কাইটা কুইটা বেছে সুন্দর করে ধুয়ে নেব। এখন সব মাংস কাটাকাটি হয়ে গেলে সব কিছু রেডি করব। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও বন্ধুরা। আর সবার ভিডিওতে যাব এমন একটা কমেন্ট রেখে যেও যে আমি তোমাদের ভিডিওতে চলে যেতে পারি। ভালোবাসা দিও, ভালোবাসা দেওয়ার একটা রাস্তা রেখে যেও। এই তো আমি রাইস প্রেশার কুকারে দিয়ে দিতেছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে, ঝটপট রান্না করব। এই তো আমি প্যাকেটের মশলা কিছু দিয়ে দিলাম, আর তারপরে লবণ দিলাম, তারপরে এখানে হলুদ মরিচের গুঁড়া অল্প একটু দিচ্ছি, জিরা ফাঁকি দিলাম, এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিব আর কি। পরিমাণ মতো যা যা লাগবে সব কিছু দিব। এখানে একটু গরম মশলা একটু অ্যাড করে দিলাম, এলাচ দারচিনি, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, সব শেষে পেঁয়াজ দিয়ে দিছি। ওইটা আর কি স্কিপ হয়ে গেছে, পরে থেকে আর ভিডিও করি নাই। পেঁয়াজ কাঁচামরিচ ওইটা আর কি দিয়ে দিছিলাম। পরে এখানে যে দেওয়ার পরে একটু মিশিয়ে নিতেছি। ভুল তো হয় মানুষের মাঝে, ভুল আছে, ভুল আমারও হয় অনেক, মানে অনেক মানুষেরও হয়। সবাই আর কি পারফেক্ট না, বলবো না যে সবাই একরকম মানে পারফেক্ট, সবারই ভুল আছে। ভুলটা সংশোধন করে নিতে হয়, একটু সময় নিয়ে ভুলটা দেখলে বোঝা যায় আর কি। পরবর্তীতে আমার মনে হয়েছিল যে আমি এখানে পেঁয়াজ দিই নাই। পেঁয়াজটা আমি পরে ঢাকনা খুলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা সিদ্ধ হওয়ার পরে উঠিয়ে নিয়েছি বাটিতে। আর যে ঝোলটা ছিল ওইটা আমি চালের সাথে একসাথে করে ভাজবো, এজন্য আর কি ঝোলটা রেখে দিছি। এখানে আমি যে চাউল পেঁয়াজ মরিচ ভাজার পরে চাউলটা দিয়ে দিলাম। চাউল ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দেব। এখনই তো আস্তে আস্তে আমি মশলা যা যা দিছি সব আর কি গরু মাংসের মধ্যে দিছি, ওইটার ঝোল আর কি দিয়ে এখনই তো ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয় নাই, ভাজতে চাইছিলাম, একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো। এখানে তেলের পরিমাণও একটু বেশি ছিল, তারপর আবার পোলাওয়ের চাউলের সাথে তেল দিয়ে দিছি, ওইটা একটু বেশি হয়ে গেছিলো। এই তো আমি প্রেশার কুকারটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এখনই তো পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা দিয়ে দিব। তারপরে কিছু কিশমিশ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, যে কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দিতেছি। অনেকটা মজা হয়েছিল। আমি বিফ তিহারি এখন পর্যন্ত রান্না করি নাই, বিরিয়ানির মতো করে রান্না করলাম। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক দিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে কেমন হয়েছে। এই তো এভাবে রান্না করে নিলাম, সবাই সহজভাবে দেখিয়ে দিলাম, অনেক সহজ। মানে এই আলাদা করে রান্না করতে গেলে পোলাও মাংস যে একটা আলাদা আলাদা পরিবেশন করতে হয়, ওইটা করতে হয় না। বিফ তিহারি করতে গেলে এইভাবে করলেই সুন্দর হয়। আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিছি, একটু পুড়ে লাগার ভয় ছিল, এজন্যে এই তো হয়ে গেছে। হওয়াটা আর কি নাড়ে সাড়ে দিছিলাম যে দেখাই নাই। এখন এই যে তুলে নিলাম বাটিতে খাওয়ার জন্য, প্রেজেন্ট করার জন্যে। আমার রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক দিও, আবারও বলতেছি। আর সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। শেষে আমি সালাম দিতেছি, যদি শেষ পর্যন্ত কেউ এসে থাকো আমার সালামের উত্তর দিও আর কি। ভালোবাসা দিয়ে পাশে থাকবো সবাই সবার পাশে থাকলে সামনে এগিয়ে যেতে আর কোনো কষ্ট হবে না। এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে।